হ্যালো এভরিওয়ান, গোয়া ডে 3 ভিডিওতে তোমাদেরকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে আমি উঠে গেলাম, উঠে আমি দরজাটা একটু খুললাম, আর সেই একটা বেশ দারুণ একটা ব্যাপার যে বাইরে একদম হালকা করে পাখি কিচিরবিচির করছে, আর মাত্র সকাল হলো, বেশ ভালো লাগছে। আর এইখান দিয়ে আমি নিয়ে চলে এসেছি কফি খাবো বলে। হ্যাঁ, তো আমি নিয়ে চলে এসেছি আর এটা মিক্স করছিলাম, খুব ভালো লাগছে। পরিবেশটা তো তোমাদেরকে দেখালাম আমি আগের ভিডিওতে, রুম টুরটা দিয়েছি, যারা দেখোনি গিয়ে দেখে আসো এক্ষুনি। তো আমি এখন কফি টফি খেয়ে তারপর ওকে ডাক দিলাম, ডাক দিয়ে আমরা দেখলাম যে আমাদের দেরি হয়ে গেছে, ব্রেকফাস্টের টাইম 10:30 অবধি, অলরেডি 10টা বাজার, 10:30 বাজার আর 5 মিনিট বাকি। তো এই মধ্যে আমি দৌড়ে গিয়ে পৌঁছলাম। তো পৌঁছে এখন আমরা সকলে মিলে বসে গেছি ব্রেকফাস্ট করতে। আর দিদি দেখো, বুঝতে পারিনি প্রথমে আমি ভিডিও করছি। তো এখন আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে। আর আমি ওই যে বললাম না, আমার তো সকালবেলা তো আনহেলদি ফুড পছন্দ না, তো ওরা খায় ইডলি, দোসা, পাস্তা, তারপর আরও অনেক কিছু থাকে, সব খায়। কিন্তু আমি যতদিনই ছিলাম আমি খাইনি। আমি এই কেক, তারপর মানে যে কোনো ফ্রুট, এক একদিন এক এক ফ্রুট ছিল। হ্যাঁ, ব্রেকফাস্টের ওইখানটা খুব ভালো ওইখানকার খাবার ছিল, তো এইগুলোই খেয়েছি, আমি অন্য কিছুই খাইনি। দেখো রেডি হয়ে গেছি আমরা, আর এখন যাব আমরা সাইট সিন করতে। এখানে সাইডে যাব স্কুটি নিয়ে। তো চলো, দেরি হয়ে গেছে, এমনিতে কথা বলে সময় নষ্ট করবো না। আমরা চলে এসেছি সেই ফেমাস জায়গা যেখানে দুই দিকে কোকোনাট ট্রি থাকে, আর মাঝখানে সকলে ফটোশ্যুট করে। আর ফটোশ্যুটগুলো তো আমরা দেখিনি, কিন্তু আসলে রিয়ালিটিটা হচ্ছে কি এখন এসে বুঝতে পারছি, মানে পুরো রাস্তায় মানুষে ভর্তি, মানে ফটো তোলার জন্য, মানে ফাঁকা নেই যে ফটো তুলবে। আর গাড়িগুলো, বাইকগুলো এসে মানে এত ইরিটেট করছে মাঝখান দিয়ে, ভীষণ বাজে গাড়িগুলো চালাচ্ছে, এবং বাইরের উপর দিয়ে যেমন যাচ্ছে। যাই হোক, ও এখন একটা কাপলকে ফটো তুলে দিচ্ছে, আর ওইদিকে আরও মানুষ আছে আবারও। যাই হোক, জানি না ফটো তুলতে পারবো কিনা এখানে। আমরা ফটো তুলেছি কিছু, এমন না খুব আহামরি অনেক ফটো তুলেছি, আবার এমন না তুলেছি কিছু ফটো, আর ভিডিও করেছি যেটা আমি ইনস্টাগ্রামে শেয়ার করব। আর এখন আমি বিচের ড্রেস পরে পুলের ড্রেস পরে নিয়েছি, ঠিক আছে। তো কালকের ওইটা আরেকটা ছিল, এটা আরেকটা। তো যাই হোক, কেমন লাগছে জানাবে। আর হ্যাঁ, আমি ফোন নিয়ে যাব না, ফোন রেখে যাব, কারণ কি পুলে মজা করব, একদম মানে মস্তি করব, আর শুধু ফোন নিয়ে যাব না, ঠিক আছে। তবে ফোনটাকে রেখেই যাচ্ছি। চলো, টাটা, হাই। তো এই যে দেখো, আমি আবার রেডি হয়ে গেছি, আমরা ক্যাসিনোতে যাব, তোমাদেরকে বলেছিলাম। আর এই হচ্ছে আজকে আমার আউটফিট, আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে। আরে না, গড়ি বুঝছি না। তো যাই হোক, চলো ক্যাসিনোতে। ক্যাসিনো কেমন হয় আমি দেখতে, আমি সেটাও জানি না, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো আমরা যে ক্যাসিনোটাতে যাচ্ছি এটা হচ্ছে কি ইন্ডিয়ার সবচাইতে টপ ক্যাসিনো। আর মানে অন্যান্য প্রচুর ক্যাসিনো রয়েছে, কিন্তু এটা হচ্ছে সবচাইতে ইন্ডিয়ার বড় ক্যাসিনো, যেটার নাম হচ্ছে কি বিগ ড্যাডি। তো আমরা চলে এসেছি, এখন আমরা এন্ট্রি করছি। তো আমাদের এখানে দেখো রেগুলার একটা প্যাকেজ রয়েছে যেটা 3,500 টাকা, আর আরেকটা রয়েছে 4,500 টাকা। তো আমরা 4 জন অ্যাডাল্ট ছিলাম, আর একজন রেহানের ছিল 2000, আর আমরা অ্যাডাল্টরা 4,500 টাকার প্রিমিয়াম প্যাকেজটা আমরা নিয়েছিলাম।
হয়েছিল। এই প্যাকেজের মধ্যে আমাদের ডিনার, ড্রিঙ্কস সবকিছু ইনক্লুড ছিল। তো তারপর আমাদের টিকিট কাটার পর আমাদেরকে একটা জেট দিয়ে মেইন বিগ ড্যাডি যেখানে ক্যাসিনো রয়েছে এখানে নিয়ে যাওয়া হচ্ছিল। মানে ভাবাই যাচ্ছে না, যে অবাক লাগছে যে একটা শিপের মধ্যে 4 তলা বিল্ডিং আর এত কিছু। মানে আমাকে যদি কেউ বলে যে তোমার গোয়াতে কি বেস্ট লেগেছে, আমি বলবো ক্যাসিনো বেস্ট লেগেছে। মানে এটা একটা আলাদাই, একটা অন্যরকম সোয়াগ, একটা আলাদাই ভাইব। মানে এটা সব কিছু আমার খুব ভালো লাগে। মানে এখানে কি না হচ্ছে, মানে কিছু সেকেন্ডের মধ্যে কত মানুষ লাখপতি হয়ে যাচ্ছে, কিছু সেকেন্ডের মধ্যে মানুষ মানে ফকির হয়ে যাচ্ছে। মানে কত লক্ষ লক্ষ কোটি টাকার খেলা এখানে হচ্ছে। আমার খুব ভালো লেগেছে সব মিলিয়ে মিশিয়ে। তো ক্যাসিনোর ভেতরে গিয়ে আমরা ভিডিও করতে পারিনি, কারণ কি এখানে বড় বড় বিজনেসম্যানরা এখানে খেলছিল। তো ওদের সেফটির কথা ভেবে এখানে ভিডিও করা অ্যালাউড থাকে না, তো তার জন্য ভিডিও করা হয়নি। ভেতরে গিয়ে খুব ভালো লেগেছে, ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। আর তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তোমরা কোনো না কোনো সেলিব্রিটিও দেখে নিতে পারবে। এখানে কোনো সেলিব্রিটি বাদ নেই, সব সেলিব্রিটি যায়, বড় বড় সেলিব্রিটিরা। তো আমরা আগে ডিনার করে নিলাম, আর এখানে দেখো লাইভ রাশিয়ান ডান্স চলছিল। তো অনেকক্ষণ আমরা রাশিয়ান ডান্স, অন্যান্য অনেক ডান্স দেখে তারপর আমরা ক্যাসিনোতে এন্ট্রি নিচ্ছি। আর বাইরের জায়গাটা দেখো, আমি একটু ভিডিও করেছিলাম, ভেতরে গিয়ে ভিডিও করতে পারিনি কারণ কি আমাদের অ্যালাউড ছিল না। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে গেছি, এখন আমরা বিগ ড্যাডি থেকে বেরিয়ে গেছি। আর এবার তোমরা ভাববে যে আমরা খেলেছি কিনা বা আমাদের প্রফিট হয়েছে কিনা। হ্যাঁ, আমরা 2000 জিতেছিলাম, আর আমাদের দাদাভাই বেশ অনেক টাকা জিতেছে, সেটা আর আমি বলছি না ভিডিওতে। তো যাই হোক, আমরা জিতে টিতে এখন বেরিয়ে গেছি, বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের রুমে। তো যাই হোক, আমি হয়তো ব্লগটাকে ভালোভাবে করতে পারিনি, কারণ কি সব জায়গায় ভিডিও করা অ্যালাউড ছিল না। তো যেখানে অ্যালাউড ছিল এখানে করেছিলাম। তো যাই হোক, আর ইনস্টাগ্রামে আমার ফটোগুলো আমি পোস্ট করব, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর এই ভিডিওটাকে আমি এখানে এন্ড করব। আর আমার খুব 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 ভালো লেগেছে, যতবার ভালো লেগেছে বলবো ততবারই কম হবে। আমার ক্যাসিনো খুব ভালো লেগেছে, ওইটা সোয়াগটাই আমার আলাদাই ভালো লেগেছে। তো চলো টাটা, আরেকটা ভিডিওতে তোমাদের সাথে